বন্ধুরা, আজকে আমি একটা পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো সুজির পরোটা। এটা ভীষণ নরম আর খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এই পাত্রটাতে আমি 8 কাপ মতো জল নিয়েছি। এটাকে আমি গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন আর 3 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, আর আপনারা সকলে সুজির পরিমাপ অনুযায়ী নুন মিষ্টিটা ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, জল এখানে ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব সুজিটা। সুজিগুলো খুব আস্তে আস্তে এইভাবে দিতে হবে, আর খুন্তি করে এইভাবে নাড়াতে হবে যাতে সুজিগুলো জমাট না বাঁধে। যখন এটা করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন, না হলে তলাটা ধরে যাবে। দেখুন 2 প্যাকেট সুজি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নাড়াতে থাকবো। দেখুন সুজিটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি এটাতে দেব পরিমাণ মতো ময়দা। আমি কিন্তু এটাতে কোনো তেলের ময়ান দিইনি, তাই এটা বেশি ময়দা ব্যবহার করা যাবে না। ময়দা বেশি হয়ে গেলে এটা টান হয়ে যাবে। পরিমাণ মতো ময়দা আমি নিয়ে নিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সুজিটা এখন ভীষণ গরম আছে, তাই এটাকে আমি কিছুক্ষণ খুন্তি দিয়ে মাখার পর তারপরে হাতে করে আমি ভালো করে এটাকে মেখে নেব। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে ভালো করে এবার মেখে নেব। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো রিফাইন অয়েল। তারপর এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব। এই সুজির পরোটায় কিন্তু বেশি ময়ান লাগে না। দেখুন মাত্র আমি 2 চামচ মতনই রিফাইন অয়েল দিয়েছি। এটা এমনিতেই খুব সুন্দর নরম হয়, কিন্তু এটাতে ময়দার ভাগটা কম দিতে হবে। ময়দার ভাগ বেশি হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। দেখুন সুজি আর ময়দার ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট রাখার পর এটাকে আমি একটা একটা করে লেচিগুলো কেটে রেডি করে নেব। বন্ধুরা, এখানে মোটামুটি আমার সব লেচিগুলোই কাটা রেডি হয়ে গেছে। চলুন এবারে তাহলে এগুলোকে আমি একটা একটা করে বেলে নিই। এটাতে সুজি আছে বলে কিন্তু এটা খুবই নরম, তাই এটাকে খুব আস্তে আস্তে বেলতে হবে। বেশি জোরে বেলা যাবে না, বেশি জোরে বেললে এটা ছিঁড়ে যাবে। দেখুন এইভাবে এটাকে আমি বেলে নিলাম। এখানে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি এবং তাতে হালকা তেল বুলিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি একটা একটা করে ভালো করে সেঁকে নেব। 2 সাইডটা তাওয়াতে প্রথমে ভালো করে সেঁকে নিলাম। এরপর এটাতে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই সুজির পরোটা কিন্তু 2-3টে করে দিয়ে ভাজলে হবে না। এটা খুব নরম হয় যেহেতু, তাই এটা একটা একটা করে দিলেই ভালো হবে, না হলে খুন্তিতে লেগে ছিঁড়ে যাবে। পরোটার ওপরটা এরকম ব্রাউন হলে জানবেন পরোটাটা ভাজা হয়ে গেছে। আর এইভাবে সব পরোটাগুলোই আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে নরম তুলতুলে সুজির পরোটা, আর তার সাথে আমি বানিয়েছিলাম আলু ভাজা। তো রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, পরে দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে।